হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টুডেন্টস প্ল্যাটফর্ম। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8-এর জন্য দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধু, জানি এই যে কোভিড সিচুয়েশন বা এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমাদের সমস্ত ক্লাস মানে স্কুল, প্রাইভেট টিউশন সবই বন্ধ রয়েছে। তো যাতে তোমাদের কোনো সমস্যা না হয় সেই কারণেই একই সঙ্গে আমরা এটাকে সলভ করে নেব। তো চলো বন্ধুরা, আজকে যেটা দেখছি আমরা প্রথমে দেখছি কি যে একটা তোমাদের প্রোজ থেকে একটা এক্সট্রাক্ট নেওয়া হয়েছে, অর্থাৎ তোমার যে গল্প দ্য ক্লাউড ছিল সেখান থেকে একটা উদ্ধৃতি নেওয়া হয়েছে, তার একটা পার্ট এখানে তুলে ধরা হয়েছে এবং সেখান থেকে প্রথমে যে কোশ্চেনগুলো আমরা দেখছি অ্যাক্টিভিটি 1-এ তা হলো ট্রু ফলস দেওয়া হয়েছে। একই সঙ্গে দেখো যে কোড সাপোর্টিং ফ্রেজেস অর সেন্টেন্সেস ফর ইউর আনসার্স, অর্থাৎ তোমার উত্তর সপক্ষে কেন ট্রু বা কেন ফলস হলো, তো সেই তার তোমার সেই উত্তর সপক্ষে বা বিপক্ষে তোমাকে কী দিতে হবে না, কোনো ফ্রেজেস মানে শব্দগুচ্ছ কিংবা কোনো বাক্যাংশ বা বাক্যকে তোমাকে দিতে হবে যাতে এটা প্রমাণ হয় যে তুমি এটা বুঝতে পেরেছো আর কি। তো দেখো প্রথম যেটা রয়েছে তোমার কি, দ্য বয় সেট অন এ ওয়াল বাই দ্য পার্সন হুইল। তাহলে পার্সন হুইলের পাশে যে দেয়ালটাতে কে বসেছিল, ছেলেটা। কিন্তু এখানে তোমার গল্পটা দিকে দেখো যে এখানে দেখতেই পাবে অ্যান ওল্ড ম্যান সেট অন এ ওয়াল বাই দ্য পার্সন হুইল। এখানে দেখতে পাচ্ছি আমরা কে, বৃদ্ধ লোকটি বোঝেছিল, একজন বৃদ্ধ লোক বোঝেছিল। কিন্তু আমার কোশ্চেনে বলছে কি যে ছেলেটি বোঝেছিল। কোন ছেলে? যে ছেলেটা মেঘের খোঁজে বেরিয়েছিল। তাহলে এটা দেখতেই পাচ্ছি এটা ফলস। এবং কেন ফলস হলো আমরা লাইনটাও দেখলাম। তাহলে এই লাইনটা তোমরা এখানে সাপোর্টিং হিসেবে দিয়ে দিলে। দ্বিতীয়টা দেখো, অ্যাকর্ডিং টু দ্য বয় এভরিবডি গট টু নো দ্যাট দ্য ক্লাউডস ওয়ার দেয়ার লাস্ট নাইট। তার ছেলেটার মত অনুযায়ী, কী বলছে যে গতকাল এইখানে মেঘেরা এসেছিল। দেখো এখানে ছেলেটার মত অনুযায়ী নয়, এখানে দেখা যাচ্ছে, দেখো যে কোথায় দেওয়া রয়েছে যে দি ওল্ড ম্যান লুকড closely at him and said, Son, where the clouds come? The earth and the sky know of their coming, but the clouds were here last night and no one got to know. কিন্তু মেঘেরা এখানে এসেছিল এবং কেউ সেটা জানতে পারেনি। মেঘেরা এখানে এসেছিল এবং কেউ সেটা জানতে পারেনি। তাহলে এখানে যেটা বলছে সেটা বৃদ্ধর কথা, আর আমাকে এখানে দিয়েছে সেই ছেলেটার মত অনুযায়ী। তাহলে এটা ছেলেটার কথা নয়, এটা বৃদ্ধর কথা। তো সেই কারণে এটা ফলস হবে এবং তোমরা অবশ্যই সাপোর্টিং হিসাবে বাট দ্য ক্লাউডস থেকে, যেহেতু এটা আমার উত্তর নয়, ওই যে ডট ডট দিয়ে শুরু করলাম, আমার উত্তরের মেন অংশটা হচ্ছে নো ওয়ান গট টু নো, তো সেই কারণে আমি ওইটুকুকে রেখে দিয়েছি আর কি। এরপরে দেখো, দ্য বয় ওয়েন্ট ব্যাক ইউজিং দ্য সেম ডার্ট ট্র্যাক দ্যাট ই হ্যাড টেকেন টু কাম টু দ্য পার্সন হুইল। অর্থাৎ ছেলেটা ওই পার্সন হুইলের কাছে আসতে সেই একই নোংরা যে নোংরা পথ ধরে সে এসেছিল সেই একই পথ ধরে সে আবার ফিরে গেল। দ্য বয় ওয়েন্ট ব্যাক, সেই ছেলেটা ফিরে গেল, ইউজিং মানে ব্যবহার করে, দ্য সেম ডার্ট ট্র্যাক সেই একই নোংরা পথ ধরে, দ্যাট ই হ্যাড টেকেন যে পথ সে নিয়েছিল, টু কাম টু দ্য পার্সন হুইলের কাছে পৌঁছাতে। তো দেখো এখানে তোমরা দেখতেই পাবে যে এখানে তোমাদের রয়েছে, এখানে যে দেখো যে হি, এই যে দেখো হি ওয়েন্ট ব্যাক, সে ফিরে গেল, বাই দ্য সেম ডার্ট ট্র্যাক সেই একই নোংরা পথ ধরে, হি আর টেকেন টু কাম দেয়ার যে পথটা সে নিয়েছিল সেখানে আসার জন্য। তাহলে আমাদের উত্তর ঠিকই আছে, তাহলে এটা ট্রু হলো এবং সাপোর্টিং হিসেবে তোমরা ওইটুকুই দিয়ে দিলে। এরপরে দেখো তোমাদের অ্যাক্টিভিটি 2-তে যেটা রয়েছে, ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। নিচে কতগুলো শব্দ তোমাদের দেওয়া রয়েছে, সেই শব্দগুলো দিয়ে তোমাদের কী করতে হবে, শূন্যস্থানটাকে পূরণ করতে হবে। ওয়ান এক্সট্রা ওয়ার্ড ইজ গিভেন, আর একটা এক্সট্রা মানে অতিরিক্ত শব্দ তোমাদের জন্য দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা শব্দগুলো কি জানবো, দেখো প্রথমে এই যে লিস্ট রয়েছে, লিস্টে দেখো প্রথমে থার্মস, টুগেদার আর অ্যাংসাস, এই 3টে ওয়ার্ড দেওয়া রয়েছে, আর তোমাদের ব্ল্যাঙ্ক রয়েছে 2টো। তো একটা ওয়ার্ড বলেই দিয়েছে যে এক্সট্রা দেওয়া রয়েছে। তো তোমাদের প্রথমে এটা পড়তে হবে, পড়ে তারপর তোমাদের বুঝতে হবে যে এখানে কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট। ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে, আই ওয়েন্ট অন আ ট্রেকিং উইথ মাই পেরেন্টস, আমি আমার বাবা মার সঙ্গে ট্রেকিংয়ে গেলাম। ট্রেকিং মানে কোনো পাহাড়ে চড়া আর কি, বা কোনো একটা ভ্রমণ করা, পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করা। তো সেখানে দেখো, সেখানে আমরা ট্রেকিংয়ে বেরোলাম। অন দ্য ওয়ে হেভি স্নোফল স্টার্টেড, তাহলে যাবার পথে কি হলো, প্রবল মানে তুষার ধস নামলো। হ্যাঁ, প্রবল এই পাহাড়ি অঞ্চলে হয় আর কি, প্রবল ধস নামে আর কি, তুষার ধস নামলো। উই স্পেন, আমরা কাটালাম, কি কাটালাম, সাম ড্যাশ মুভমেন্ট, এখানে কিছু ড্যাশ মুহূর্ত। তাহলে মুহূর্ত এখানে দেখো, এখানে মুহূর্ত বলতে কোনটা হতে পারে, উদ্বিগ্নজনক বা দুশ্চিন্তাগ্রস্ত। তাহলে উদ্বিগ্ন মুহূর্ত অর্থাৎ অ্যাংশাস, এই ওয়ার্ড এখানে অ্যাপ্রোপ্রিয়েট, সেই কারণে এটা অ্যাংশাস হবে। আন্ডারে ট্রি, কোথায় কাটালাম, এটা গাছের নিচে। আওয়ার গাইড, আমাদের যিনি পথপ্রদর্শক,
অফার আস হট কফি, তিনি আমাদেরকে কি দিলেন, গরম গরম কফি দিলেন ফ্রম ইজ ড্যাশ ফ্লাস্ক। তো ফ্লাস্কটা বুঝতেই পারছো এরা এর সঙ্গে কোনটা যোগ হতে পারে, দেখো টুগেদারটা বাকি রয়েছে, টুগেদার মানে একসঙ্গে তো আর ফ্লাস্ক হয় না, অর্থাৎ এটা থার্মোস ফ্লাস্ক হবে, যেখানে জানি যে থার্মোস ফ্লাস্ক হলো যেখানে তোমার কোনো লিকুইড কিছুকে গরম রেখে দেওয়া যায়, তো সেটাই হবে থার্মোস ফ্লাস্ক। তাহলে আমরা দুটো উত্তর পেয়ে গেলাম। এরপরে দেখো অ্যাক্ট টু থ্রিতে একটা রাইটিং তোমাদের জন্য দেওয়া রয়েছে, এখানে দেখো কি লিখেছে যে ইমাজিন ইয়োর সেলফ ইন অ্যান এক্সপ্রেস ট্রেন, অর্থাৎ নিজেকে কল্পনা করো বা মনে করে নাও যে তুমি একটা কোথায় রয়েছো, একটা এক্সপ্রেস ট্রেনে রয়েছো। ইট ইজ মিড নাইট, তখন এটা কি, এটা হচ্ছে মধ্যরাত্রি। ওয়ান অফ ইউর কো প্যাসেঞ্জার, তোমার একজন সহযাত্রী, হু ইজ ট্রাভেলিং অ্যালোন, যিনি কি করছেন, একাকী ভ্রমণ করছেন, সাডেনলি হ্যাজ গট হাই ফিভার, তার হঠাৎ করে কি হয়েছে, প্রবল জ্বর হয়েছে। নাও রাইট ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, এখন তোমরা 80টা শব্দ লিখে ফেলো অন হোয়াট ইউ শুড ডু, তোমার কি করা উচিত অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে। তাহলে তুমি নিজেকে কল্পনা করে নাও, ভেবে নাও যে তুমি কোথাও ট্রেনে করে কোথাও যাচ্ছ, আর সেই যাওয়া চলাকালীন যাচ্ছ কোথায়, একটা এক্সপ্রেস ট্রেনে করে, তো সেখানে দেখছো যে তোমার একজন সহযাত্রী সে খুব জ্বরে ভুগছে এবং তখন মধ্যরাত্রি, সেই সময় তুমি তাকে কী করবে, কীভাবে হেল্প করবে, সেই সম্পর্কে তোমাকে 80টা ওয়ার্ডে লিখতে বলা হয়েছে। তো দেখো আমি একটা উত্তর করে দিয়েছি, তো সেটা তোমরা পড়ে নাও, আমি একটা জাস্ট রিড আউট করে দিচ্ছি, তো তোমরা আশা করি বুঝে যাবে। দেখো, ইন কোর্স অফ মাই ট্রেন জার্নি ইফ আই কাম টু নো, আচ্ছা মানিও বলে দিই আমি, ইন কোর্স অফ মাই ট্রেন জার্নি, আমার ট্রেন যাত্রা চলাকালীন কি হলো না, ইফ আই কাম টু নো, যদি আমি জানতে পারি যে মাই ওয়ান অফ দ্য কো প্যাসেঞ্জার, যে আমার একজন সহযাত্রী, হু ইজ ট্রাভেলিং অ্যালোন, যিনি একাকী ভ্রমণ করছেন, ইজ আন্ডার হাই ফিভার, যে সে অত্যন্ত জ্বরে ভুগছে, আই শ্যাল হেল্প হিম, তাহলে আমি তাকে কী করবো, সাহায্য করব, ইন এভরি পসিবল ওয়ে, সকল সম্ভাব্য উপায়, অর্থাৎ তাকে আমি যেভাবে সম্ভব তাকে সাহায্য করা যায় সেভাবে আমি তাকে সাহায্য করব। ফার্স্ট অফ অল, সর্বপ্রথমে আমি কী করার চেষ্টা করব, আই শ্যাল ট্রাই, আমি চেষ্টা করব, টু লুক ফর এনি ডক্টর, যে আমি কোনো ডাক্তারকে খোঁজার চেষ্টা করব, ট্রাভেলিং ইন দ্য ট্রেন, যদি তিনি এই ট্রেনে কী করেন, ভ্রমণ করে থাকেন, অর্থাৎ ট্রেনে অনেক সময় আমাদের দেখি, ট্রেনে অনেক সময় ডাক্তাররাও ভ্রমণ করেন, যদি কোনো ডাক্তার থাকে তো সেটা আমি তাকে খোঁজার চেষ্টা করব। ইফ নো ডক্টর ইজ ফাউন্ড, যদি কোনো ডাক্তার না পাওয়া যায়, আই উড ট্রাই টু হেল্প হিম, তখন কী করবো, আমি চেষ্টা করবো তাকে সাহায্য করতে, ইন মাই ওন ওয়ে, আমার মতো করে। তাহলে প্রথমে যেহেতু তার অসুস্থ সে, তাহলে প্রথমে আমি চেষ্টা করবো যে কোনো ডাক্তার থাকে তার সাহায্য নেওয়ার জন্য, যদি তিনি না থাকেন তখন আমি কি করব, আমি তখন আমার মতো করে তাকে সাহায্য করার চেষ্টা করব। আই উড কিপ আ স্ট্রিপ অফ সোক ক্লথস, তাহলে আমি কি রাখবো, আর স্ট্রিপ অফ সোক ক্লথ, মানে স্ট্রিপ মানে কি, একটা টুকরো, সোক ক্লথ মানে ভিজে কাপড়ের, ভিজে আর কি কোনো কাপড় আর কি, অন হিজ ফোরহেড, তার মাথার উপর মানে তার কপালের উপর, অর্থাৎ যেটা আমাকে বলি জলপটি, স্ট্রিপ অফ সোক ক্লথ বলতে এখানে বলা হয়েছে জলপটিকে, অর্থাৎ যখন খুব জ্বর আমাদের বেড়ে যায় তখন আমাদের মাথায় মানে কপালে আর কি কী দেওয়া হয়, জলপটি দেওয়া হয়, তাতে করে আমাদের কী হয় না, জ্বরটা অনেকটা কমে যায়। তো সেটাই আমি করব। অ্যান্ড আই উড ডু দিস এগেন অ্যান্ড এগেন, আর আমি এটা করব কি বারে বারে, টিল দ্য টেম্পারেচার কামস ডাউন, যতক্ষণ না সেই ওর যে তাপমাত্রাটা কমে যাচ্ছে, অর্থাৎ আমি ওই জলপাইটাকে বারে বারে তার কপালে রাখবো, কপালে দেবো, যতক্ষণ না তার সেই তাপমাত্রাটা কমে আসছে আর কি। আই উড গিভ হিম মেডিসিন ইন দ্য মিন টাইম, আর এরই মধ্যে অর্থাৎ এই জলপটি দেওয়ার চলাকালীন বা তার আগে হয়তো আমরা কী দেবো, ওষুধও দিয়ে থাকবো। আই উড গিভ হিম মেডিসিন, আমি তাকে ওষুধ দেবো, ইন দ্য মিন টাইম মানে ইতিমধ্যে, ইতিমধ্যে মানে কি এই সময়ের মধ্যে, এরই মধ্যে ওষুধও দিয়ে দেবো। আই মাস্ট চেক আপ, আমি অবশ্যই পরীক্ষা করব, হিজ টেম্পারেচার, তার সেই তাপমাত্রা, এগেন এভরি নাও অ্যান্ড দেন, মানে হচ্ছে কি মাঝে মধ্যেই দেখবো যে তার টেম্পারেচারটা কতটা কমলো বা কতটা বাড়লো, এটা দেখবো। ইফ নিডেড, যদি প্রয়োজন পড়ে বা প্রয়োজন হয়, আই উড ট্রাই টু গেট, তখন আমি কী করবো, চেষ্টা করবো পাওয়ার জন্য কি, দি অ্যাটেনশন অফ দ্য টিটিই, অর্থাৎ যে ট্রেন টিকিট এক্সামিনার, হ্যাঁ যে ট্রেন টিকিট অর্থাৎ যিনি টিকিট পরীক্ষক, তো তার আমি কি করব, তার দৃষ্টিভঙ্গি বা তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব, যাতে তিনি কোনো ব্যবস্থা নিতে পারেন, যদি দেখছি যে জ্বর কমছে না তাহলে তাকে কোথায় কী মানে কোনো যদি তাকে অন্যভাবে কোনো হেল্প করা যায় সেই চেষ্টা করা যাবে আর কি। এরপরে দেখো, এরপরে তোমাদের দেওয়া রয়েছে যে অ্যাক্টিভিটি মানে যে গ্রামার আর কি, অ্যাক্টিভিটি 1-এর
আচ্ছা, এখানে দেখো যে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে তোমাদের এখানে কিছু গ্রামারের কিছু পোর্শন দেওয়া রয়েছে। এখানে তোমাদের কি করতে হবে না ফিউচার কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে হবে। অর্থাৎ এখানে আমাদের কিছু বাক্য দেওয়া রয়েছে, ওগুলোকে আমাদের করতে হবে কিসে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। তো প্রথমেই বলে দিই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটু নিয়মটা, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা ঘটতে থাকবে এমনটা বোঝালেই এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এবং এর গঠন বা ফরমেশন হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস রেস্ট। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে আই বা উই হলে শ্যাল বসবে, আর বাকি ক্ষেত্রে উইল বসবে। তবে ব্যতিক্রম রয়েছে, যখন বাক্য জোর দেওয়া যাবে বা অন্য কোনো ঘটনা যখন নিশ্চিত কিছু বলা হচ্ছে তখন শ্যাল বা উইলটা ঘুরে যাবে আর কি। তো যাই হোক, সাধারণভাবে সাবজেক্ট তারপরে কি না শ্যাল বা উইল বসলো, তারপরে বি বসলো, তারপরে ভার্সে আইএনজি যোগ এবং রেস্ট হলো। তো দেখো যেটা এখানে রয়েছে প্রথমে কি দ্য স্টুডেন্টস উইল শাউট হোয়েন দ্য টিচার কামস। তো আমার সাবজেক্ট কোনটা হচ্ছে দ্য স্টুডেন্টস, প্রথমে দ্য স্টুডেন্ট আমি বসালাম। তারপরে দেখো স্টুডেন্টসের পরে কি বসবে না, যেহেতু এখানে আই বা উইল মধ্যে পড়ছে না তাহলে উইল বসলো, ওর পরে বি বসে বলেছিলাম বি বসে গেল। তারপরে ভার্সের সাথে আইএনজি যোগ হওয়ার কথা, তো শাউট রয়েছে, ওর সাথে আইএনজি যোগ হলো শাউটিং। আর এখান থেকে রয়েছে ওয়েন দ্য টিচার কামস, ওয়েন দ্য টিচার কামস বা হোয়েন দ্য টিচার উইল কামও লিখতে পারো। অর্থাৎ এই যে হোয়েন দ্য, অর্থাৎ এই পার্টটাকে আমরা সিম্পল প্রেজেন্টে কিংবা সিম্পল ফিউচারেও ব্যবহার করতে পারি। এরপরটা দেখো দ্য গার্লস উইল ডান্স অন দ্য স্টেজ ইন দ্য ইভিনিং। তো একইভাবে দেখো দ্য গার্লস সাবজেক্ট, এরপরে উইল বি বসলো, তারপরে ভার্ব ড্যান্সের সঙ্গে আইএনজি যোগ হলো, তারপর রয়েছে কি না অন দ্য স্টেজ ইন দ্য ইভিনিং, বাকিটা বসে গেল। লাস্টে একটা মাদার উইল ওয়ার্ক ইন হার অফিস, একই নিয়ম, মাদার সাবজেক্ট, ওর পরে কি বসলো উইল বি বসবে, আর ভার্ব হচ্ছে ওয়ার্ক, ওর সাথে আইএনজি যোগ, আর ইন হার অফিস এটাও বসে গেল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2 তে দেওয়া রয়েছে, দেখো রাইট অ্যান্টোনিমস অফ দি আন্ডারলাইন ওয়ার্ড অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্সেস। তোমাদের কী করতে দেওয়া হয়েছে কিছু অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ, কোনগুলো যেগুলো তোমার আন্ডারলাইন করা রয়েছে। এখানে দেখো ড্যাম, তো ড্যাম মানে স্যাঁতস্যাঁতে, সেটা জানি আমরা, তাহলে ওর বিপরীত হবে কি ড্রাই শুষ্ক, তো ড্রাই বসাতে হবে। এরপরে দেখা তোমার হচ্ছে ডার্টি মানে নোংরা, তার নোংরার অপোজিট কী হবে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন, সেটা বসাতে হবে। এরপরে দেখো হ্যাপি, হ্যাপি মানে খুশি, তাহলে অখুশি হবে আনহ্যাপি। হয়ে গেল এটা। অ্যাক্টিভিটি 3 দেখো, এখানে রয়েছে তোমার অ্যাড সুইটেবল সাফিক্স অর প্রিফিক্স টু দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস। তাহলে আমাদেরকে এখানে বলতে হবে উপযুক্ত সাফিক্স কিংবা প্রিফিক্স কার সঙ্গে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, তো তাহলে আর সেই ওয়ার্ডগুলো আমরা পাচ্ছি কোথাও, দেখো লিস্ট দেওয়া রয়েছে এখানে। হ্যাঁ, তো সাফিক্সটা আমরা জানি যে যে রুট ওয়ার্ড অর্থাৎ যে মূল শব্দ সেই শব্দের সঙ্গে অর্থাৎ শেষে যোগ হয়, আর যেটা প্রথমে যোগ হয় সেটা হচ্ছে প্রিফিক্স। তো আমাদেরকে বাক্যের অর্থ অনুযায়ী সাফিক্স না প্রিফিক্স যোগ করা যাবে সেটা আমাদেরকে বুঝতে হবে। তনিমা বাইজ আ ড্যাশ ব্যাগ ফ্রম দ্য সুপার মার্কেট। দেখো তনিমা সুপার মার্কেট থেকে একটা ড্যাশ ব্যাগ কিনলো, এখানে দেখা যাচ্ছে তোমার রয়েছে ফ্যাশন, তো ফ্যাশনের সঙ্গে আমরা যোগ করতে পারি এবেল, ফ্যাশনেবল, তো ফ্যাশনেবল কথাটা হয়ে গেল সাফিক্স। তো তাহলে আমাদের একটা ফ্যাশনেবল ব্যাগ ফ্রম দ্য সুপার মার্কেট, তা তনিমা কী কিনলো একটা ফ্যাশনেবল ব্যাগ কিনলো সুপার মার্কেট থেকে, এটা হলো তোমার সাফিক্স। পরেরটা দেখো ইট ওয়াজ ড্যাশ টু ক্যাচ দ্য ডিয়ার ফর দ্য হান্টার। তাহলে এটা ড্যাশ ছিল, এটা কি ছিল ড্যাশ টু ক্যাচ দ্য ডিয়ার, ওই হরিণটাকে ধরা ফর দ্য হান্টার, ওই শিকারীর পক্ষে। তো এখানে দেখো পসিবল রয়েছে, তো তার মানে কী বলতে চাইছিল মানে কি অসম্ভব বলতে চাইছিল, তো সেই জন্য এর সঙ্গে একটা প্রিফিক্স যোগ হবে ইম্পসিবল। তো তোমাদের এটাই ছিল অ্যাক্টিভিটি টাস্কের শেষ গ্রামার। এইভাবে হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি টাস্ক। তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং তোমরা অবশ্যই এটাকে বারে বারে প্র্যাকটিস করো। আর আজকে তাহলে এখানে আমি ভিডিওটা শেষ করছি। আর প্রতিবারের মতো এবারও বলছি বন্ধুরা, যারা এখন তোমরা সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সঙ্গে দেখবে যে তোমরা একটা পাশেই রয়েছে একটা বেল আইকন, ওইটাকে অবশ্যই তোমরা প্রেস করবে যাতে তোমরা সমস্ত নোটিফিকেশানগুলো আগেই পেয়ে যাও। আর একইভাবে তোমরা আমার ভিডিওগুলোকে বারে বারে শেয়ার করতে থাকবে, তোমরা কমেন্ট থাকলে কিছু জানাবে, আর অবশ্যই এটাকে লাইক করবে। থ্যাংক ইউ বন্ধুরা।